একটা হচ্ছে যে ওনার বাবাকে কিন্তু এই দেশের শেখ হাসিনা এবং উনাকেই কিন্তু এবং এরশাদ মিলেই কিন্তু হত্যা করেছে। উনার মা ভারতের প্রেসিডেন্টের সাথে হরতালের কারণে উনি দেখা করতে পারেন নাই বলেই তো ইন্ডিয়ান এবং আওয়ামী লীগ মিলেই তো উনাকে এই যে মিথ্যা মামলায় 2-3 বছরের সাজা এবং উনাকে প্রাণ হত্যা করেছে। তারেক রহমানের বিরুদ্ধে কনস্পিরেসি, কারণ এখন পর্যন্ত বর্ডারটা আনসেফ। আমি বলছি না যে ইন্ডিয়ানরা মেরে ফেলবে, বাট আওয়ামী লীগ তো স্টিল দে আর অ্যাক্টিভ, এবং এই দেশে আওয়ামী লীগের যে সেই প্রেতাত্মারা এবং 80% এখন পর্যন্ত দেশ চালাচ্ছে সেই ফেসিস্টরা। এটা যদি কেউ সন্দেহ করে, আমি মনে তো করি না যে এটা অন্যায় হবে। এটা আমি বলছি না যে এটা উনি আপনি খবর নিয়ে দেখেন, লন্ডনের মতো জায়গায় উনি চাইলে কিন্তু বডিগার্ড নিতে পারতেন, কিন্তু বিশ্বাস করুন উনি যে বিভিন্ন জায়গায় যায়, উনি নিজে গ্রোসারিতে নিজের হাতে গ্রোসারি করে, উনি নিজে গাড়ি চালায়, নিজে গাড়ি ড্রাইভ করে, যে ওনার যে সেই সৎ সাহস এখনো আছে। এবং উনি ইনশাল্লাহ যে উনি দেশে এই কারণে শুধু এটা না, অনেক বিষয় যেটা যে উনি প্রস্তুতি একটা এত বছর ওখানে উনি ট্রিটমেন্টে ছিলেন। তারপরে ওনার ওই যে ডক্টর জোবায়দা রহমান, উনিও সেইখানে দেশে আসছেন। ওনার মেয়েও ব্যারিস্টার জায়মা রহমান, তারও তো এতদিনের একটা ওইখানে সে ব্যারিস্টার, সব মিলে সেও তো বাংলাদেশে আসবে নিশ্চয়ই, যে মা বাবার সাথে সেও আসতে চায়। তো সব মিলিয়ে কিন্তু আমি যদি উদাহরণ দিই, আমি যখন আসলাম আপনার এই প্রথম আপনার আফটার জুলাই ঘটনার পরে, আমার বাড়িতে সিলেটে ইন্ডিয়ান ঢুকে গেছে উইথ আর্মস, এবং আমাকে প্রাণনাশের জন্য তারা ফুল পরিকল্পনা, আমার লোকাল পুলিশ তারা আমাকে সহযোগিতা করেছে, হেল্প করেছে। ইভেন ওই যে তখন ডিআইজি আতিক অসিক, যদি আমাদেরকে হত্যা করতে চায় তাহলে আমাদের নেতাদেরকে তো ছাড়বে না। আর অনেকে বলতেছে, অনেক রাজনৈতিক দলের নেতারা বলতেছে ভারতকে কষ্ট দেওয়া যায়, মানে হোয়াই রে ভাই, হোয়াই ভারতকে কষ্ট দিতে পারবে না? ভারত আমার দেশে ফেলানি লাস্ট জুলাই, ভারত বিডিআর মেসাখার করে, ভারত এই দেশের অনেক কাজ করেছে। এই জন্য আমরা কথা বলি না, এই দেশের পক্ষে কোনো ন্যাশনালিস্ট মা বিক্রি করে না, কোনো ন্যাশনালিস্ট দেশ বিক্রি করে না। এই জন্য আপনার সময় টিভির যে সবাইকে বলতে চাই যে আসুন আমরা সবাই মিলে এই ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন হওয়ার কথা, ডক্টর ইউনূস এবং তারেক সাহেবের যে কথাবার্তা হয়েছে, এবং আশা করি সেই নির্বাচন